হ্যালো স্টুডেন্টস, টেকনিক্যাল স্টাডি সেন্টারে সবাইকে স্বাগত। আজ আছে আমি তোমার সাথে বিসিএস টেকনিক্যাল স্টাডি সেন্টারের পক্ষ থেকে। তো আজকে একটা বিশেষ ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করছি। অলরেডি তোমরা দেখেছো রেলের অফিসিয়াল পেজে 2025 আরআরবি 10,000 ভ্যাকেন্সির একটা লিস্ট বেরিয়েছে। যদিও এখনো ভ্যাকেন্সি 10,000 প্লাস আছে, মানে বাড়তে পারে। তো আশা করি আমি যে ভ্যাকেন্সিটা বাড়ছে সেটা যদি নাই ধরি, তাহলে হিসাব মতো তাও দেখা যাবে যে 2025 সালে আরআরবির যেই ভ্যাকেন্সি মিনিমাম 8,000 হবে, 7 থেকে 8,000 থাকবেই। তো এই 7 থেকে 8,000 ভ্যাকেন্সিটা যারা আরআরবি পরীক্ষা 2025-এ দিচ্ছ তাদের কাছে একটা বিশাল বড় গোল্ডেন অপরচুনিটি। কারণ একটা জিনিস মাথায় রাখবে যে ভ্যাকেন্সিটা থেকে বড় যেটা ম্যাটার করছে সেটা হচ্ছে তুমি বছর বছর যে এক্সাম দিচ্ছ তার উপর। কারণ প্রত্যেকটা স্টুডেন্টের এইটা ভেবে নেওয়া উচিত যে স্টাডি হবে উইদিন 1 ইয়ারের মধ্যে যে কোনো একটা জব ক্র্যাক করে বেরোতে হবে। কারণ প্রতি বছর তোমরা পরীক্ষা দেবে, দিতে দিতে বয়সও বেড়ে যাবে এবং এনার্জি লস হবে, সেটা তো ঠিক নয়। তাতে কি হবে, তোমার রেজাল্টও আসবে না। তো যারা এর আগে যারা পরীক্ষা দিয়েছো আরআরবিতে, আরআরবি যেই দিয়েছো, যারা ভালো কাট অফ তুলতে পারোনি, বা এবারেও যারা 2024-এর কাট অফও যারা তুলতে পারোনি, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো। দেখো, তোমরা কাট অফ আগেরটায় ওঠেনি বা 2024-এ আরআরবি যে কাট অফ ওঠেনি মানে তাই নয় যে তুমি একজন ফেলিওর স্টুডেন্ট। ঠিক আছে, তোমার মধ্যে সেই ক্ষমতা আছে, তোমার মধ্যে সেই এনথুজিয়াম আছে 2025-এ জবকে ক্র্যাক করার। এখানে কেউ কাউকে নিজেকে অত ছোট ভাববে না, বা কেউ কাউকে অত ব্রিলিয়ান্ট নয় ভেবে যে আমি জবটা পাচ্ছি না, আমি ভালো পড়াশোনায় নয়, বা আমি ব্রিলিয়ান্ট নয়, বা আমি ক্লাসে ফার্স্ট সেকেন্ড হতাম না, এইসব ভাবার কোনো প্রয়োজন নেই। এই জব পেতে হলে তোমাকে শুধুমাত্র যেটা দরকার সেটা হচ্ছে লেগে থাকার মানসিকতা। তুমি যদি ঠিকঠাকভাবে এই জবে লেগে থাকতে পারো, মানে প্রিপারেশনে লেগে থাকতে পারো, তাহলে কিন্তু তোমার সাফল্য নিশ্চিত। কিন্তু সেটাই পারে না, সেটাই ম্যাক্সিমাম স্টুডেন্টরা যে স্টাডি করতে শুরু করে, সেলফ স্টাডি 1-2 মাস ঠিকঠাক করতে শুরু করে। সেলফ স্টাডি কিন্তু বেস্ট স্টাডি, আমি আবার বলছি, সেলফ স্টাডি কিন্তু বেস্ট স্টাডি। কিন্তু এই বেস্ট স্টাডিটাই কেউ কন্টিনিউ 7-8 মাস কন্টিনিউ রাখতে পারে না। কারণ 1-2 মাস পড়ার পর সে এনথুজিয়াম লস হয়, এনার্জি লস করে ফেলে। তাহলে আস্তে আস্তে স্টাডির যে টার্গেটটা নিয়ে সেই শুরু করেছিল, সেই টার্গেটটা আপ টু ডেট এক্সাম যদি রাখতে পারতো, তাহলে অবশ্যই কিন্তু তার সাকসেস আসতো। কিন্তু সে 1-2 মাস পড়ার পরেই এনার্জি লস করে ফেলে এবং তাতে কি হয়, সে আর সাকসেস পায় না। তো সেক্ষেত্রে একটা কথা বলি যে এনার্জি লস করলে চলবে না। যারা আগে 2024-এ ফেলিওর হয়েছে তাদেরকে বলছি, এখানে ফেলিওরের কোনো ব্যাপার নেই। তোমার কাট অফ আসেনি, এবার তোমার কাট অফটা তুলতে হবে। সুতরাং আগের পরীক্ষার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তোমাকে এই আপকামিং যে আরআরবি যেই ভ্যাকেন্সিটা বেরিয়েছে, মানে বেরোতে চলেছে, 8,000 বা 10,000 যেটাই বেরোক, তাকে তোমাকে কন্টিনিউ রাখতে হবে। তো অলরেডি আমরা 2025-এর জন্য আরআরবি যেই ব্যাচ স্টার্ট করে দিয়েছি। অলরেডি উপরে দেখো একটা ছবিতে দেখতে পাচ্ছ স্টুডেন্টরা মক টেস্ট দিচ্ছে। তো আমরা একটু প্ল্যানিংটা চেঞ্জ করেছি, কারণ প্রতিবারেই আমরা একটু চেঞ্জ করি। তো এবারেও আমরা 40টা মক সেটের ব্যবস্থা করেছি, মানে আরআরবি যেই ক্ষেত্রে 40টা মক সেট, মানে প্রত্যেক রবিবারই মক এক্সাম হচ্ছে এবং অনলাইনেও হচ্ছে। তো এই মক টেস্টে 40টা সেট যদি কেউ পরীক্ষা কন্টিনিউ দিতে পারো, একদম সিলেবাস বেসিস একটা সেট তৈরি করা আছে। উপরে দেখতে পাচ্ছ আমার অফলাইন সেন্টারে স্টুডেন্টরা বসে এক্সাম দিচ্ছে। ঠিক আছে, তো আমি প্রত্যেককে একটা কথাই বলবো, তুমি স্টাডি করছো, তোমার ডেভেলপমেন্ট হচ্ছে কি হচ্ছে না সেটা তোমায় জানতে হবে। তুমি সেখানে সেলফ স্টাডি করো বা তুমি কোনো কোচিংয়েই পড়ো, তোমাকে জানতে হবে তোমার সেলফ স্টাডি ঠিকঠাক হচ্ছে কি না, বা তুমি যেটা টার্গেট করে এক্সামটার জন্য তুমি তৈরি হচ্ছ, তোমার প্রিপারেশান ঠিক হচ্ছে কি না। আর সেটা জানার একমাত্র উপায় হচ্ছে মক টেস্ট। তো মক টেস্টের মাধ্যমে তুমি জানতে পারবে তোমার এখন প্রেজেন্ট পজিশান কি। অনেকেই বলে স্যার ভালো এক্সাম দিয়ে এসছি, কিন্তু আফটার দ্যাট যখন রেজাল্ট বেরোয় তখন দেখা যায়
রেজাল্ট 0 বা কাট অফ আসেনি, কিন্তু সে বললো ভালো রেজাল্ট, ভালো পরীক্ষা দিয়েছি। ভালো পরীক্ষা দিয়েছি তুমি কিসের ভিত্তিতে বললে? কিন্তু এই ভিত্তিটা তোমার যখনই ভালো দিয়ে এসছি অথচ রেজাল্ট আসলো না, তাহলে কেন? এই কোশ্চেনটা নিজেকে করো। তো প্রথম একটা কথা হচ্ছে, প্রতি বছরই এক্সাম হবে, প্রতি বছরই তোমরা পরীক্ষা দেবে, তা বলে কি তোমরা এই বছর বছর এক্সাম দিয়ে নিজের বয়স বাড়াবে? তা নয়, তোমাকে কিন্তু একটা বছরের মধ্যে প্রিপারেশানে রেডি হতে হবে। তার জন্যে আমরা যে মক টেস্টের ব্যবস্থা করেছি, সেই মক টেস্ট তোমরা দিতে পারবে ফ্রিতে। যদি অনেকেই আছো যারা মক টেস্ট দিতে চাও রেগুলারলি, তারা আমাদের সেন্টারে সানডে এসে ফ্রিতে মক টেস্ট দাও। 2-3টে মক টেস্ট দিলেই বুঝতে পারবে তুমি তোমার পজিশানের কাছে কখন আছো। আর আমরা একটা ফ্রি কাউন্সিলিংয়েরও ব্যবস্থা করেছি। এভরি সানডে কাউন্সিলিং হচ্ছে, আজকেও হয়েছে। অনেক দূর দূর থেকে অনেক স্টুডেন্ট এসছে ফ্রি কাউন্সিলিং। এই কাউন্সিলিং আমরা তাকে বোঝাচ্ছি বা তাকে তার পজিশানটা বুঝিয়ে দিচ্ছি, সে এখন কোন পরিস্থিতিতে আছে আর সে তাকে কতটা উপরে ডেভেলপ করতে হবে। কারণ এই আরআরবি যেই একটা স্বপ্নের চাকরি, সেটাকে বাস্তবে পরিণত করতে হলে তোমাকে এখন থেকে পুরো প্রি প্ল্যানিং করতে হবে। সেই প্রি প্ল্যানিংটাই এখন আমরা করে দিচ্ছি। এই প্রি প্ল্যানিংয়ের জন্য কোনো অ্যামাউন্ট, কোনো চার্জ লাগছে না, শুধুমাত্র তোমায় সেন্টারে আসতে হবে। সেন্টারে এসে আমরা তোমাকে সামনে বসিয়ে কিছু কাউন্সিলিং করব। তোমার যে সাবজেক্টগুলো আছে আরআরবি যেই সিলেবাস, সেই সিলেবাসের উপর কাউন্সিলিং করব। তোমার কোন সাবজেক্টটা কতটা পরিমাণ জানা, কতটা জানা নেই সেটাও আমরা বোঝাবো। কীভাবে জানবে সেটাও বলবো। মক টেস্ট কীভাবে দেবে, কাট অফটা কীভাবে ডে বাই ডে ইনক্রিজ করবে, এই পুরো একটা কাউন্সিলিং পুরো ফ্রিতে দেওয়া হচ্ছে। এর জন্য কোনো টাকা পয়সা লাগতে হবে না। অবশ্যই এটা আমরা অনলাইন দিচ্ছি না। এই কাউন্সিলিংটা তোমাকে সেন্টারে এসেই আমার সামনে বসে দেখতে হবে। কারণ তুমি ভাবছো তোমার প্রিপারেশান আছে, কিন্তু কতটা প্রিপারেশান আছে, সেই প্রিপারেশানটা আদৌ আছে কি না, যেটা তোমার আপকামিং এক্সামে তোমাকে ক্র্যাক করতে হবে, সেই কাউন্সিলিংটা আমরা ফ্রিতে করাচ্ছি। এবং তার সাথে তোমরা তোমাদের পরিস্থিতি বা তোমাদের পজিশন সেইটাও জানার জন্য তোমরা সানডে করে এসে ফ্রিতে মক টেস্টও দিতে পারবে। আর আমাদের মক টেস্টের সেটগুলো এতটাই ডেভেলপমেন্ট বা এতটাই উন্নত টাইপের যে তোমরা যদি কোনো 40টা মক টেস্ট যদি তোমরা ইভেন করে যেতে পারো, প্র্যাকটিস করতে পারো, ডেফিনেটলি তোমার আরআরবি যেই 2025-এর জন্য তোমাকে ডেফিনেটলি সাপোর্ট করবে। তাই প্রত্যেককে বলছি, প্রত্যেকটা স্টুডেন্টকে বলছি, 2025-এর ভ্যাকেন্সি আরআরবি যে ভ্যাকেন্সি বেরিয়েছে তার ব্যাচ শুরু করেছি। ফ্রি মক টেস্টের ব্যবস্থা করেছি এবং ফ্রি কাউন্সিলিংয়েরও ব্যবস্থা করেছি। যদি কোনো স্টুডেন্ট মনে করো যে না বারবার ফেল করছি, এবার আর আমরা ফেল করব না, বা আমরা এবারে আমাদের কাট অফ আমাকে তুলতেই হবে, আমাকে 2025-এ আরআরবি যেই পাস করতেই হবে, তবে ডেফিনেটলি তোমরা আমাদের সেন্টারে যোগাযোগ করো। সেন্টারের নাম্বার 7003065690। রবিবারে 11টা থেকে 2টো পর্যন্ত এর মধ্যে তোমাকে সেন্টারে এসে ফ্রি কাউন্সিলিংয়ে যোগ দিতে হবে আরআরবি যেইর জন্য, এবং ফ্রি মক টেস্টেও যোগ দিতে হবে। এর জন্য কোনো চার্জেস লাগবে না। এবং এই দুটো জিনিস যদি তুমি ঠিকঠাক জেনে যাও, তাহলে জানবে তোমার 50% অন্তত প্রিপারেশান রেডি হয়ে গেল। এবার জাস্ট তোমাকে সিস্টেমেটিক ওয়েতে এই 4-5টা মাস স্টাডি করতে হবে। যাই হোক, ভিডিওটা আমি এখানেই স্টপ করছি। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করো এবং তোমরা তোমাদের বন্ধু যারা আছে, যারা আরআরবি যেই অ্যাসপিরেন্টস, তাদের কাছে ছড়িয়ে দাও, যাতে তোমরা ভালোভাবে আরআরবি যেইটা ক্র্যাক করতে পারো। তাহলে ভিডিওটা আমি এখানে স্টপ করছি। বাই।